আজ আমি বানাবো পালক পনির রেস্টুরেন্ট স্টাইলে। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। পালকে অনেক বেশি আয়রন থাকে, যা আমাদের শরীরের জন্য খুব ভালো। আমি এখানে পনিরটা ঘরেই বানিয়েছি। তো আমি এখানে ফুল ক্রিম 1 প্যাকেট 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে দুধটা গ্যাসটা ওভেনটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দেবো 250 ml মতন জল। যেহেতু 500 ml দুধে 250 ml জল দিতে হবে। যতটা দুধ তার হাফ আধা জল দিতে হবে। এখানে একটা লেবুর রস আমি চিপে নিয়ে অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দুধটা আমি ফাটিয়ে নেব। লেবুর রসটা দিতে থাকবো, একটা খাতা বা খুন্তির সাহায্যে দুধটাকে নাড়াতে থাকবো। এখানে 500 ml দুধের জন্য আমার একটা লেবুর রসে দিয়ে আমার হয়ে গেছে, পুরো দুধটা ফেটে গেছে। এবারে এটাকে পনিরটাকে আমি একটা নরম কাপড়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এই কাপড়টা এবং পনিরটাকে আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। অবশ্যই পনির ছাকার পরে নর্মাল ভালো জল দিয়ে 2-3 বার পনিরটাকে ধুয়ে নিতে হবে, তাহলে পনিরটা আরো বেশি নরম হবে। পনিরটা ছেঁকে যাওয়ার পর, জলটা ছেঁকে যাওয়ার পরে উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখবো, তাহলে পনিরের যে এক্সট্রা জল থাকবে সেই জলটাও ভালোভাবে পড়ে যাবে। এখানে 500 ml দুধ থেকে আমার 90 গ্রাম মতন পনির হয়েছে 500 ml দুধে। এখানে আমি 200 গ্রাম মতন পালক পাতা নিয়ে নিয়েছি। পালক পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। কড়াইয়ে একটা গামলাতে জল বসিয়ে দিয়ে সামান্য 1 পিঞ্চ মতন আমি খাবার সোডাটা দিয়ে ফুটে আসতে দিয়ে দিলাম পালক পাতাগুলো। পালক পাতাটা এটা 2 মিনিটে বেশি আমি ব্লাঞ্চ করবো না, মিনিমাম 2 মিনিটে ব্লাঞ্চ করতে হবে। 2 মিনিটে বেশি ব্লাঞ্চ করলে কি হবে, পালক পাতার যে অরিজিনাল কালারটা সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যেহেতু পালক পনির বানাচ্ছে, তো পালকের যে পাতার কালারটা সেই কালারটাই রাখতে হবে। তো সেভাবে আমি যেভাবেই করছি আপনারা ঠিক সেভাবেই সেই স্টেপে করবেন। এই পালক পনিরটা কি বলুন তো, যারা খেতে চায় না, পালক পাতা খেতে চায় না, বাট পনিরটা বানিয়ে দিলে তারা কিন্তু বেশ ভালোভাবে কেনে। আর আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি, এটা বেশ অনেক বেশি টেস্টি হয়। তোমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঝাঁঝরির মধ্যেই পালক পাতাটাকে আমি ঢেলে নেব। একটা নলের নিচে নিয়েছি। প্রথম আমি এই নলের নিচে দেখে পালক পাতাটা ঢেলে প্রথমে ঠান্ডা করে নেব, ডাইরেক্ট নলে জল দিয়ে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পালক পাতাটা এবার দিয়ে দেবো একটা বাটিতে রাখা বরফের জলের মধ্যে। বরফের জলে 30-40 সেকেন্ড রেখে নিয়ে এটা মিক্সিতে আমি পিষিয়ে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই। অল্প একটু জল চিপে নিয়েছি, কারণ এটাকে পিষতে হবে। জল না হলে এটা পেশানোটা স্মুথ হবে না। তো সামান্য একটু চিপে নিয়ে এটাকে পিষে নিচ্ছি। তো স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে পালক পাতার। তো পনিরটাকেও আমি ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু বড় পিস করেও আপনারা কেটে নিতে পারেন। তো পনিরটা আমার কাটা হয়ে গেছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো দুপাশটায়। পনিরটা ভাজা হওয়ার পরে যেহেতু আমি একটা বাটিতে তুলে নেবো বা একটা পাত্রে তুলে নেবো, তো আমি এটাকে পাত্রে না তুলে এটা একটা নুন গরম জলের মধ্যে রাখবো। মানে জলটা গরম হয়ে যাওয়ার পরে মধ্যে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে রেখে দেবো একটা বাটিতে। সেই গরম নুন জলের মধ্যেই পনিরটা উঠিয়ে আমি রেখে দেবো, কারণ পনিরে আমরা এখানে নুন দিইনি। তো নুনটা ঢোকার জন্য সে গরম জলের মধ্যে যদি নুন থাকে, অনায়াসে নুনটা পনিরের মধ্যে ঢুকে যায় আর পনিরটা বেশ সফটও থাকে। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে নেবো। দেখুন আমি গরম জলের মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। পনির ভেজে যাওয়ার পরেও কড়াইতে সামান্য তেল রয়েছে, দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। 1 চামচ মতন ঘি দিয়ে ঘিটা যখন গলে যাবে দিয়ে দেবো ফোড়ন। এখানে আমি জিরা আর মৌরিটা। জিরা আর মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েও একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। তো রসুনটা একদম লাল লাল করে ভেজে নেব।
একদম যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। এরকম স্টেজে আসলে তখন কিন্তু পেঁয়াজটা দিতে হবে। তো আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি এটাকেও একটু ভেজে নেব। 1-2 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। কুচনো টমেটোটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে কি হবে, টমেটোটা একটু গলে যাবে। দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। তো এই মশলাটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে আর কি। একটু নরম করার জন্য কি করবো, এটাকে একটু ঢেকে দেবো। যেহেতু টমেটো পেঁয়াজ সবকিছুই রয়েছে, একটু নরম হওয়ার জন্য 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনে গুঁড়োতে একটু ভেজে নিয়ে এবার এটাকে মশলাটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার মধ্যে সেম কড়াইতে আমি কি করবো, 1 চামচ মতন তেল দিয়ে বেসন ভেজে নেব। তো ছোট চামচের 1 চামচ মতন আমি এখানে বেসনটা দিয়েছি। বেসনটা তেলে ভেজে নিতে হবে, নাহলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে। আর এই বেসনটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমি যে পিউরিটা পালকের পাতার যে পিউরিটা বানিয়েছি, তো বাইন্ডিংটা খুব ভালো হবে, টেস্টটাও বেশ ভালো লাগে। তো পালক পাতার পিউরিটা ঢেলে দিলাম। তো পালক পাতার পিউরিটা বেসনটা একটু ভেজে নেব। একটু কষানোর পরে যখন সামান্য একটু তেল ছাড়তে শুরু করবে, তখন আমি যে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো মশলাটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে দেবো। তো সামান্য একটু তেল ছাড়তে শুরু করছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এবার ভাজা মশলাটা দিয়ে পালক পাতাটাকে দিয়ে যতক্ষণ না পালকের এই পিউরি থেকে পালক পাতার পিউরি থেকে যতক্ষণ অবধি তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি জল দেব না। তেল ছাড়তে শুরু করলেই তবেই এর মধ্যে জলটা অ্যাড করব। কারণ একটু নাড়তে হবে, না হলে কি হবে নিচে লেগে যাবে। তো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার জল। তো প্রথমে আমি মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করব। এখানে জলের পরিমাণটা আপনারা কম বেশি রাখতে পারেন। যদি আপনারা একটু গ্রেভি বেশি চান তো একটু আরেকটু বেশি জল দেবেন। আমি সামান্য আরেকটু জল দিয়ে দিলাম এখানে। আমি একটু জলটা দিয়ে নেড়ে দিচ্ছি গ্রেভিটার সাহায্যে ভালোভাবে। যখন ফুটে যাবে তখন আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা একটু এখানে চিপে চিপে দিতে হবে, জলের মধ্যে যেহেতু ছিল। তো জলের থেকে যখন উঠিয়ে নেবো একটু হালকাভাবে আলতো হাতে চেপে নিয়ে পনিরটাকে দিতে হবে। তো 1-2 মিনিট এটা পনির সাথে পালকের পিউরির সাথে একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা দেবো। এখানে আপনার নামানোর আগে ফ্রেশ ক্রিম, একটু দুধ আর একটু বাটার দেবেন। আমি এখানে ইউজ করিনি, বাট আপনারা এটা ইউজ করবেন যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি। তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দিয়ে এটাকে এবার পরিবেশন করব। তো আপনাদের এই রেস্টুরেন্ট স্টাইল পালক পনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষে উপকরণগুলো দেওয়া রইল, অবশ্যই একবার উপকরণটা দেখে ভিডিও বানিয়ে নেবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়।